গতকালকে রাত্রিবেলায় করা হয়েছিল কড়াইশুঁটির কচুরি, সাথে ছিল ছোলার ডাল। কি যে ভালো খেতে হয়েছিল কি বলবো। সকালবেলায় সেটা দিয়েই করে নিচ্ছি ব্রেকফাস্ট। রাত্রিবেলায় যদি রুটি বা পরোটা বা লুচি করা হয়, কিছু না কিছু তো পরের দিনের জন্য থেকেই যায়, কি বলো। তো যাই হোক, আমি এখন সকালবেলায় দুটো কচুরি আর সাথে একটু ডাল নিয়েই খাচ্ছি। আর মাকে বলছি যে মা, এত সুন্দর নরম তুলতুল করছে, কি বলবো। কচুরি খাস্তা তো ভালো লাগে, তবে কচুরি কিন্তু এইরকম বেশ নরমও ভালো লাগে। তো যাই হোক, একদম যখন ছিঁড়ছি প্রতিটা বাইটে ভেতরে যে পুরটা বেরিয়ে আসছে, জাস্ট ওয়াও। এদিকে আমরা কাজে ব্যস্ত, আর এদিকে দেখবে এই যে চলছে কি সুন্দর বাসন নিয়ে দৌড়াদৌড়ি চলে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে, বাসন নিয়ে আওয়াজ করে যাচ্ছে। এদিকে এদিকে এদিকে। ও মা, গরম জল আছে না অল্প ওর মধ্যে? ওর খাবার রেডি করছি এখন, ওকে খেতে মানে খাওয়াবো, খেতে দেবো মানে কি, ও তো আর নিজের হাতে খাবে না, আমি না খাইয়ে দেবো ওকে। মা ওদিকে ভাত বসাবে। বাসন নিয়ে খেলা করে যাচ্ছে। এবার ওই বাটি দে, দাও মা বাটি দাও, নাহলে ওই বাটিটা দিয়ে দাও, ওই বাটিটা দাও। বাটি নিয়ে খেলা শুরু করেছে, ওই দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটুখানি দিদুনের সাথে বসে রান্না করে নিই, কাটে ভাত রান্না। কারণ আবার তো আজকে আমরা চলে যাবো, আবার কবে আসবো তাই না? পরে যখন আসবে তখন হাঁটি হাঁটি করে লাঠি ওই তখন হাঁটা শিখে যাবে। তখন হাঁটা নিচে নামে না বাবা, নিচে নামে না, তুমি কোলে বসো, লাঠি কিছু দাও। দাঁড়া, লাঠি দিচ্ছে, দাঁড়াও, বসো 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 বসো, কোলে বসো, বসে দেখো। প্রথম দিন সুন্দর বসে। হ্যাঁ, ও তখন নতুন দেখেছে যে। হ্যাঁ দেবো, তখন নতুন দেখেছে তো, আর এখন জিনিসটা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে যে এখন আর ভালো লাগবে না। এদিকে মাছের তেল বসিয়েছি। মাছের তেলটা দুদিন আগে নিয়েছিলাম, করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থাকলে কত সুবিধা হয় বলো। আমিও নেব, আসলে নিচ্ছি না, ঘরের এখনো কাজ বাকি তো, আবার টানা একদিক থেকে ওই দিক, এই জন্য এদিক থেকে ওই দিক টানতে হবে, আবার ওই দিক থেকে এই দিক। ওই জন্য ভাবছি ফ্রিজটা নিয়ে একেবারে একটা জায়গাতেই সেট করে দেবো, বুঝলে। এই জন্য অনেক সুবিধা, অনেক সুবিধা। তো এদিকে ভাজাটা হোক। ও মা, এই সারাশি আর কি বললে জানো মা? সারাশি আর কি বললে? ও মা, তাই? আমার ছেলে এখন মানে দাঁড়িয়ে হিসি করলে হিস করে। ওই এবার ওপর উপরে উঠে গেছে। হ্যাঁ, ছেলে বড় হয়ে গেছে আমার। দেখো কোলে বসে রয়েছে। ও মা, মাদুরে তাহলে দিয়ে দিই। হ্যাঁ, ওর জামা কাপড়গুলো একটু রোদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দিয়ে দিই। খাওয়ালাম, এগুলোকে ধুতে হবে, এগুলো এদিকে রাখি। আজকে যাব বাড়িতে, কি আনন্দ কি আনন্দ। অনেকগুলো দিন থাকলাম, একটা না, এক সপ্তাহ। চলো তোমাদের রান্না বান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা নিরামিষ সমস্ত সবজি দিয়ে তরকারি, এটা মা করেছে। আর এটা হচ্ছে বেগুন, আলু, টমেটো
দিয়ে হচ্ছে কি মাছ বলে যেন, এটা আমি ঠিক জানি না, ওই ঢেলা মাছ না কি এরকমই একটা মাছ। তো সেই মাছের একটা গ্রেভি তরকারি করেছে, মাখা মাখা মতন। আর এখানে মাছের তেলটা আমি করলাম, বরের জন্য লঙ্কা ভেজে রেখেছি, আলু সেদ্ধ তো মাস্ট। আর এই যে এটা হচ্ছে রুই মাছের ঝোল বেগুন আলু দিয়ে, এটা হচ্ছে ফুটছে, এটা নামিয়ে নেব। হ্যাঁ কিচ্ছু লাগে না, না কাঁচির কথাই বলছে যে এই কাঁচি টান দেবো, দেখো লেগে না। এটা হচ্ছে তোমার এই কাটিং করার জন্য, ডাল কাটিং করার জন্য। এই দেখো এখানটা হচ্ছে লেগে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি। খালি বলে যে এই গাছটা, আমিও বলছি যে না গাছটা এত সুন্দর ফুল হয়েছে, আর মাটি তো বসালে বেশি ভালো হয়। হ্যাঁ এই যে গাঁদা গাছগুলো এত জল দিয়েছে কেন? এত জল দিতে নেই, জল শুকিয়ে যাবে, তারপর যে কোনো গাছে জল শুকিয়ে যাবে, তারপর জল শুকিয়ে গেছিল রোদ পারে গাছের এই যে ধরো গোলাপ যেগুলো ফুটে যাবে, যেই দেখো ফুটে ঝরে যাচ্ছে, ওই 5-7 আঙুল নিচে থেকে কেটে দেবে, আবার গাছ ঝাঁকড়া হবে, নতুন কুশি বেরোবে, অনেক ফুল হবে। আমাদের তো তাই করে, খালি আমার ছাদে 80-90 খানা টব রয়েছে, শুধু ফুল গাছ। গোলাপ গাছ নিলাম একটা দিদি ভাইয়ের বাড়ির থেকে, আমাদের পাশের বাড়ি। যখনই ও বাড়ি যায় আর দেখে বলে যে এই গাছের ডালটা একটা যদি পেতাম, আমি বলছি ঠিক আছে, ওই দিদিকে বলে নেব। নিয়ে আসলাম এখন কেটে, এত সুন্দর থোকা থোকা এত বড় বড় গোলাপ হয়, দেখছো আমার এটা দিয়ে অনেক কথা হয়ে যাবে বলো। ও দেখে যে কেটে নিয়ে আসলো, চলো ওর জন্য ভাত বেড়ে দিই, ছেলে উঠে যাবে, ছেলে ঘুমোচ্ছে। এদিকে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। না অনেক কিছু করেছে তো। আরো একটা জিনিস আছে, ওটা খাবা না বলে দিলাম না। ওই না 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 সবসময় শুটকি করো কেন? ঢেলা মাছ, ঢেলা মাছ। হ্যাঁ ঢেলা মাছটা তুমি খাবা না, ওই জন্য তোমায় দিলাম না। ছেলে এখন ঘুম থেকে উঠলো, মোটামুটি 1 ঘন্টা মতন ঘুমিয়েছে। স্নান হলো না, এখন স্নান করাবো, মানে সকাল সকাল স্নান করিয়ে দিই, টাইমটা ইয়ে হয়ে গেল। গাই চব্বা বাবা, গাই চব্বা তুমি, ওই যে মোটে গাই, ওই যে গাই। যেহেতু আজকে বাড়ি চলে যাব, তাই জন্য ভাবলাম যে মায়ের এই রান্নাঘরটাকে একটু গুছিয়ে দিই। আচ্ছা তোমরাই বলো তো, মায়ের রান্নাঘরটা বেশ ভালো লাগে না? আমার বাড়িতে রান্নাঘরটা অনেকটা ছোট, তোমরা হয়তো ব্লগে বড় দেখো, কিন্তু যারা কাজ থেকে দেখবে তারাই বুঝতে পারবে সত্যি অনেকটাই ছোট। কি করব, জায়গা কম। কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু অনেকটাই জায়গা, তার মধ্যে রান্নাঘরটাও কিন্তু অনেকটা বড়, বেশ সুন্দর, বেশ এদিকে টাইলস লাগানো রয়েছে, মিটকেস মতো করা রয়েছে, এমনকি চেয়ার টেবিলও রয়েছে। আমাদের বাড়িতে যেমন মানে যদি আমি কোনো দিন ডাইনিং টেবিল কিনি, সেটা আমাকে অবশ্যই কিনতে তো হবেই ভবিষ্যতে, আমার তো ভালো লাগে বেশ। তবে জানো তো, ওই নিচে বসে বাবু হয়ে বসে খাওয়ার মজাটাই যেন আলাদা। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে ডাইনিং টেবিল রয়েছে, আর আমাদের বাড়িতে ডাইনিং টেবিল পাতলে আমাদের এই সিঁড়ি ঘরটাতে, মানে আমাদের যে ডাইনিং স্পেসটা রয়েছে সেখানে করতে হবে। তো খাবার নিয়ে টেনে টেনে এইদিকে আনতে হবে। কিন্তু দেখো মায়ের রান্নাঘরটা কিন্তু বেশ 4 চৌকো খোলামেলা, বেশ বড় সড়ো, বেশ কয়েকজন এখানটায় আনাগোনা করা যাবে। আর আমার রান্নাঘরে তো ধরো একজনই ঠেলে ঠুলে ঢোকার মতন, এরম একটা ব্যাপার। তো যাই হোক, ভাবলাম যে আজকে তো চলে যাব, তো তার জন্য মায়ের রান্নাঘরটাকে একটু ক্লিন করে দিয়ে যায়। আসলে মা না খুব একটা এই টাইলসটা পরিষ্কার করা পেরে ওঠে না, মায়ের তো পায়ে ব্যথা, আর ইদানিং তো এতটাই ব্যথা হয়েছে কি বলবো, আমার তো ছাদেও ওঠে না এখন। আসলে বয়স বাড়ছে, বয়স বাড়লে যা হয় আর কি। তবে এখন ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এই পায়ের ব্যথার ব্যাপারটা ভীষণই মানে জর্জরিত করে তোলে। যাই হোক, ওষুধ তো খাচ্ছেই। তো আমি ভাবলাম যে আমি নয় চেয়ারে উঠে একটু টাইলসগুলোকে একটু মুছে দিই। জানো তো, এই টাইলসগুলো যখন মুছছিলাম, পরিষ্কার করছিলাম, তখন মনে পড়ছিল যখন আমরা এই রান্নাঘরটা করি, বা রান্নাঘরে যখন টাইলস বসানো হয়, সিঙ্ক বসানো হয়, মা আর আমি কলেজ করে আসতাম, তারপর মায়ের সাথে আমি এরকম মার্কেটে যেতাম। যেমন আমাদের বাড়িতে যখন করেছিলাম, তখন আমি আমার বর দুজন মিলে বেরোতাম টাইলস দেখতে, বা এটা নেবো ওটা নেবো, কিন্তু তখন মায়ের সাথে বেরোতাম যে মা এই টাইলসটা নেব।
তো এখনকারের মতন তখন তো অতটাও মানে ভ্যারাইটিস ছিল না। এটা ঠিক আছে চলো এটা লাগিয়েছিলাম, তবে বেশ ভালো লাগে কিন্তু এই মেরুন বা খয়েরি কালারের যে টাইলসটা দেখতে পাচ্ছ, তো বেশ সুন্দর। তো সেই টাইলসগুলো একটুখানি সার্ফের জল দিয়ে একটু আমি পরিষ্কার করে নিলাম, তার সাথে ডাইনিং টেবিলটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। চেয়ার 4টে রয়েছে, তবে 4টে চেয়ার না সেভাবে এখন আর পাতা হয় না, কারণ বাড়িতে তো লোকজন তেমন একটা নেই, আর দিদিও সত্যি বলতে এখন আসতে পারে না, আর আমি তো এখন ঘরকুনোই হয়ে গেছি, ওই মাঝের মধ্যে আসা হয় আর কি। তারপর যখন ছেলে বড় হবে তখন তো আরও আসা হবে না। যাই হোক, ওই মাঝে সাঝে বছরে 1বার কি 2বার, তো যাই হোক ওই চেয়ারগুলোকে না সেভাবে এখন আর পাতা হয় না, ওই একটা চেয়ারই বার করে রাখা হয়, তো ওই একটা চেয়ারই ওরা ব্যবহার করে। গতকালকে আমি বাড়ির এই উঠোনটাকে ধুয়ে দিয়েছিলাম, আজকে আর ধুয়ে দিলাম না, ওই আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু এই পাতা পড়ার সময় তো এত হাওয়া দিচ্ছে, ব্যাস টুপটাপ করে পাতাগুলো ঝরে পড়ছে, আর সেই পাতাগুলো একদম আমাদের বাড়িতে এসেই পড়ছে। পাশের বাড়ির গাছ, সেই পাতাগুলো বাড়িতে এসে পড়লে সেগুলো তো ঝাঁট অবশ্যই দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু উঠোনটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেকেই দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা তোমার বাপের বাড়িটা বেশ সিম্পল, তারপর খোলামেলা। হ্যাঁ, আমার বেশ ভালো লাগে জানো তো আমার বাপের বাড়িটা। প্রত্যেকেরই বাপের বাড়িটা একটা আলাদাই আবেগ, কি বলো? তো যাই হোক, এদিকে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু স্নান করব। আজকে অনেকটা বেলা হয়ে গেল স্নান করতে, কিছু করার ছিল না, ওই যে এতগুলো কাজ করলাম আর কি। তবে রান্নাঘরটা কিন্তু বেশ গুছিয়ে নিয়েছি, আর এই হচ্ছে রান্নার চালা মানে কাঠের। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মায়ের বড় সড়ো খোলামেলা একটা রান্নাঘর। তো রান্নাঘরে রাখার মতন তেমন কিছু নেই, যেটুকু দরকার আর কি। তো এখানে গ্যাসের তাকটা রয়েছে, গ্যাস রয়েছে, আর মা না নিচু হয়ে কোটোকাটিগুলো নিতে পারে না, ওই যে বললাম কোমরে ব্যথা, মাজা পায়ে ব্যথা, তো তার জন্য ওপরের দিকেই যেগুলো প্রয়োজনীয় সেইগুলো রেখে দিয়েছি। আর টেবিলটাকেও একটু সিম্পলের মধ্যে গুছিয়ে রাখলাম আর কি। আর ফ্রিজ তো রান্নাঘরে রাখা হয় না, যেহেতু তেল চিটে লাগবে, তাই জন্যে ফ্রিজটা ঘরেই থাকে। এদিকে রেডি হয়ে তো বসে রয়েছি, ঘড়িতে এখন 5টা বেজে গেছে, 5টা 20 মতন, হ্যাঁ 20-21 বাজে। তো দাদার আসার কথা ছিল 4টে সাড়ে 4টের দিকে, ওনার একটা ভাড়া ছিল, ওই জন্য লেট হয়ে গেল। তো তারপর ছেলেও এদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে শুয়ে দিয়েছি, রেডি করে নিয়েছি সমস্ত কিছু গোছগাছ, মাও রেডি, জিনিসপত্র বাইরে বের করা হয়ে গেছে। আর কিছু জিনিস তো ওর বাবাকে দিয়ে মানে গতকালকে পাঠিয়ে দিয়েছিলাম, এবার কখন আসবে কখন যাব দেখবে। যখন আমি ও বাড়ি থেকে এই বাড়িতে আসি, সবারই হয়, আমি একা বলে না, ও বাড়ি থেকে যখন এই বাড়িতে আসি কখন যাব কখন যাব, আর এই বাড়ি থেকে এবার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, এখন মনে হচ্ছে কখন যাব এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাড়িতে যাই, তারপর আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বৌদি কতবার ফোন করেছে আজকে যে কখন আসছিস কখন আসছিস, সেই দুপুর থেকে, মানে সকালবেলা একবার ফোন করেছিল, তারপরে 1:30 থেকে শুরু হয়েছে। আমি বলছি এই তো যাবো, টোটো আসবে তারপর তো যাবো, এই দাদার টোটোতেই যাই, তো আমাদের সুবিধাও হয় আর কি। ছেলেকে শুধু টুপি পরাবো, নিয়ে চলে যাবো। আমি সোয়েটার পরবো না, মাও পরেনি, কারণ সেরকম ঠান্ডা নেই, কিন্তু ছেলেকে তো পরাতে হবে, ছেলের জন্য নিয়ে নিয়েছি, মানে ছেলেকে পরিয়ে দিয়েছি আর কি। আর টুপিটা তো লাগবেই, তাই না? হয়ে গেল, বেশ অনেক দিন ধরে ছিল যে না বাড়িতে যাব, এই যাব, আবার কবে আসব, আবার তোমরা পরে অনেক দিন পরে আবার দেখতে পাবে। এবার তোমরা আমাদের বাড়ির ব্লগ দেখতে পাবে, ঠিক আছে? এলো না কি গো? বললো তো দাদা ফোন করে যে রাস্তায় ঢুকে গেছে, এই রাস্তায় দেখো, দেখো এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে কিছু জিনিস নেওয়া হয়েছে, এই ক্যারেটটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা আমার বাবার, ঠিক আছে? এটা নিয়েছি, এর মধ্যে গাছ পোতা হবে, এর মধ্যে ইচ্ছা আছে চাল কুমড়ো গাছ ছাদে লাগানো হবে, টবে তো এইগুলো সম্ভব নয়, ক্যারেট ছাড়া সম্ভব নয়, তো ওই জন্য একটা ক্যারেট নিয়েছি। আর কিছু মায়ের বাতিল বাসনপত্র রয়েছে যেগুলো মায়ের প্রয়োজন নেই, তো সেই বাসনগুলো নিয়েছি, সেইগুলো মানে সে বলে না বদল দিয়ে কিছু জিনিস নেওয়া, তো বদল দিয়ে আমার সংসারের জন্য কিছু নেওয়া হবে আর কি, কারণ অনেক বাতিল পুরনো জিনিসপত্র রয়েছে। আর মায়ের থেকে একটা জিনিস নিয়েছি, কি জানো তো, একটা খুব সুন্দর থালা টাইপের, ছোট্ট, বেশ সুন্দর, ওর মধ্যে বেশ কোনো চচ্চড়ি বা মাছের চচ্চড়ি বা হালকা কোনো জিনিস বেশ রাখা যাবে। আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, হ্যাঁ, ওটা হয়তো নেক্সট ব্লগে দেখতে পাবে। মাকে বললাম মা এটা আমি নেবো, মা বলছে নিয়ে যা। মায়ের বেশ সুন্দর বেশ ঢকের দেখতে সুন্দরের বাসন রয়েছে, তো জন্য ওইটা পছন্দ হলো, ওটা নিয়ে নিলাম আর কি।
যাই হোক দেখি কখন আসে, ভালো লাগছে না, সন্ধে হয়ে গেল বলো তো, সন্ধে হয়ে আসছে 5টা 20 মানে মোটামুটি ভালোই সন্ধে হয়ে আসছে এখন, মানে 4:30 আগে সন্ধে হতো, এখন দিনটা বেড়ে অনেকটা ইয়ে হয়েছে যে আলো রয়েছে, কিন্তু তবুও কেমন একটা ঘোর হয়ে রয়েছে না। তো চলো দেখি কখন আসে, আর একবার কল করে নয় দেখি। চলো আমাদের টোটো চলে এসেছে, ছেলে আমার কোলে রয়েছে। হ্যাঁ এবার দিয়ে দাও এটাকে, না আমি উঠে যাবো। রাত্রি এখন বাজে 10টা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। বাড়িতে এসে আর ভিডিও শেয়ার করা হয়নি, মানে ভিডিও করা হয়নি আর কি। ওই বৌদি আসলো, দিদি আসলো, সবাই একসাথে কথা বলা, ছেলেকে নিল, এতদিন পর ছেলেকে দেখছে আর কি। তো ওর বাবাও চলে এসছে, ছেলে এখন ঘুমোচ্ছে, আর মা আর আমি এখন রান্নাঘরে রান্না করছি। আজকে হচ্ছে ডিম কষা আর রুটি, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। ডিম কষাটা বসিয়েছি, মা আটাটা মেখে দিল। তো চলো ব্লগটা আমি শেষ করছি, ঠিক আছে? আজকে আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই। কাল থেকে আবার বাড়ির কাজ কর্ম এইগুলো তোমরা দেখতে পাবে। আর হচ্ছে কালকে অনেক কাজ রয়েছে, যেগুলো নিয়ে এসেছি সেইগুলো গুছিয়ে রাখা, কাঁচা ধোয়া, অনেক কাঁচা ধোয়া রয়েছে। তোর 1 সপ্তাহের জিনিস ওখানে তো কেচেছি, কিন্তু আরও কিছু জামা কাপড় রয়েছে, সেইগুলো কাঁচা ধোয়া করতে হবে। তারপর ঘর বারান্দা মুছতে হবে, কারণ এই 1 সপ্তাহ তো মোছা টোছা হয়নি, কারণ ও তো শুধু ধরো ছিল, তারপরে কাজে চলে গেছিলো। তো যথারীতি অনেক কাজ আছে। তো কালকের ব্লগটা তোমরা দেখতে পাবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কেমন? ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে। চলো টাটা।